নমস্কার বন্ধুরা, এই যে আজকে একটা এই যে স্কোয়ার ডিজাইনের থালিপোস বানাচ্ছি। এটা আবার একটা নিউ ডিজাইন। এই যে স্কোয়ারের ওপরে এই ফুল পাতা থাকবে, আর স্কোয়ার করে বুনে বড় করেও বানানো যাবে। বড় করে স্কোয়ার পরপর বুনে যেতে হবে, মাঝখান থেকে চারপাশ থেকে ঘর বাড়তে বাড়তে যাবে, আর স্কোয়ারটাও বড় হতে হতে বড় যে যত বড় ইচ্ছা থালিপোস বানাবে। এই যে সবার প্রথমে 6টা চেন করে নিচ্ছি। 6টা চেন করে এই যে রাউন্ড করে নিলাম, 4টে চেন রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নিয়ে এই যে 12টা হাফ লং করব। প্রথমে 3টে চেন করেছি আর 11টা হাফ লং করব, টোটাল 12টা হাফ লং হবে। এই যে রাউন্ডটাকে জয়েন্ট করে দিলাম। এবার 12টার মধ্যে 4টে ঘরে 4 4 4 4 3 4 12 হবে, মানে 4টে ঘরে 8টা করে ডবল লং হবে। এই যে প্রথমে 3টে চেন করে নেব, মানে একটা ডবল লং, সেই ঘরেই আবার একটা ডবল লং, মানে একটা ঘরে 2টো করে ডবল লং করব। 4টে ঘরে 12টা হবে। চারটে ঘরে 8টা ডবল লং করছি। লাস্টের ঘরটায় 4টে চেন করে নিয়ে বন্ধ করব। এই যে 7টা ডবল লং হচ্ছে। এবার এই যে 3টে চেন করে নিলাম, ওই ডবল লং যে আগের ঘরটায় করেছি সেই ডবল লংয়ের মধ্যে ওই 3টে চেন এই যে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার আবার পরের ঘরে যাচ্ছি, হাফ লং করে পরের ঘরে গিয়ে আবার ডবল করে ডবল লং করব। একটা ঘরে ডবল লং করব, করে 4টে ঘরে আবার 8টা ডবল লং হবে, প্রত্যেকটা ঘরে 2টো করে। আর লাস্টের ঘরটায় একটা ডবল লং করার পরে লাস্টে 3টে চেন করব, চেন করে জয়েন করে দেবো। এই যে দুবার হয়ে গেল। এবার 3বারের বার করছি। 3বারের বারও আবার এই 4টে ঘরেই 8টা ডবল লং করে নিচ্ছি, আর লাস্টে যে ঘরটা থাকবে সেই ঘরে 3টে চেন করে এই যে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার কালার চেঞ্জ করব। তিন নম্বর লাইন আসবে এবার, 3 নম্বর কালার। 1 নম্বরে প্রথম কালার 1 নম্বর কালার, 2 নম্বর কালার চেঞ্জ করছি। এবার 3 নম্বরে কালার। এবার কর্নার থেকে শুরু করব। কালার চেঞ্জ করে কর্নার থেকে শুরু করছি। কর্নারেও সবার প্রথমে 3টে চেন করে নিলাম, নিয়ে এই যে জয়েন্ট করে দিলাম আগের লাইনটার সাথে। এবার আবার 3টে চেন করে ওই ঘরেই আবার একটা ডবল লং করলাম। তারপরের ঘরে আবার একটা ঘরে 2টো করে ডবল লং। এই এখানে 8টা ডবল লং হয়েছে, তার ডবল করলে 16টা ডবল লং হবে। প্রত্যেকটা ঘরে 2টো করে ডবল লং। এই যে লাস্ট সবার শেষে 3টে করে চেন করে এই যে ক্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আবার 3টে চেন করে নিচে যাব। ওই যে নিচে ক্লিপ স্টিচ করে এটাও জয়েন্ট করে দিচ্ছি। আবার 3টে চেন করে এই যে পরের ঘরে আসলাম, এই যে 3টে চেন করে এই যে জয়েন্ট করে দিলাম। এবার পরের লাইন হয়ে পরের লাইনে এই যে 3টে চেন করে নিলাম। এখানেও একটা ঘরে 2টো করে ডবল লং হবে। আগেরটা যেরকম করেছি পরের দুটো ঠিক সেম ভাবেই করলাম। এই যে 3টে করে সবার শেষে 3টে করে চেন করে জয়েন করে দিতে হবে, তাহলে ডিজাইনটা পুরো বোঝা যাবে। এই যে 3 নম্বর লাইনে হয়ে গেল। 3 নম্বর লাইন হয়ে গেল। এগুলো যেরকম করে করেছি সেম ভাবেই। এই যে এবার 4 নম্বর লাইনে পাতা হবে। 4 নম্বর লাইনে এই যে 7টা করে চেন করে নিচ্ছি। 7টা চেন করে এই যে
এই শেষ, এই যে এইখানটা জয়েন করব, শেষ এই একটা পাপড়ির শেষ মাথায় জয়েন করলাম, আবার 7টা চেন করে নেব, 7টা চেন, আবার এই যে এই পাপড়ির শেষ মাথায় এনে জয়েন করব, আবার 7টা চেন, আবার এই কর্নারে এসে জয়েন্ট করব। এই যে 3টে হলো, একটা দুটো, এই 3টে হলো, 7টা 7টা করে 3টে স্কোয়ার ত্রিভুজাকৃতি হয়ে গেল এটা। এবার এর মধ্যে দুটোতে ডবল লং বুনবো আর একটা পাতা হবে। এবার কালারটা চেঞ্জ করে কালার চেঞ্জ করছি, এটা বোঝানোর জন্য। আমি যদি সেম কালারের পরের লাইনটাও করব তাহলে পুরো ডিজাইনটা বোঝা যাবে না, সেই জন্য কালার চেঞ্জ করে করে করছি। একটা 3টে চেন করে নিলাম, তারপরে এই যে 3টে ডবল লং করছি, 4টে, এই 5টা, এই 6টা, এরকম করে এই যে 14টা ডবল লং করব এখানে। আবার 3টে চেন করে জয়েন করে দিলাম, আবার পরের ঘরে 14টা ডবল লং করব, 13টা ডবল লং হবে, আর একটা ওই 3টে চেন করে যে ক্লিপ স্টিচ করে জয়েন করছি সেইটাকে ধরে 14টা হবে। আবার এখানেও 14টা ডবল লং করে নিলাম, এই যে এবার একটা, এই যে 7টা করে যে 3বার চেন করেছিলাম, এই একটা 7টা চেনের এই একটা রয়ে গেছে, এর মধ্যে পাতা বানাবো, 2 কর্নারে 2টো পাতা হবে। এই যে প্রথমে 5টা চেন করে নিয়ে জয়েন্ট করে দিলাম, তারপরে 6টা হাফ লং বুনবো, বুনে আবার এই কর্নারে আসবো, এই কর্নারে এসে আবার 5টা চেন করে এই হাফ লং করছি, 5টা হাফ লং হবে, 5টা হাফ লংয়ের পরে আবার 5টা চেন হবে, 2 3 4 5, এই 5টা হাফ লং করে এই যে এর সাথে জয়েন্ট করে দিচ্ছি, জয়েন্ট করে দিলাম, 1 2 3, আবার 3টে চেন করে জয়েন্ট করে নিলাম। এবার আবার উপরেরটা ডবল, এটা উপরেরটা সিঙ্গেল লংই বুনবো, একটার উপরে একটাই বুনবো, একটার উপরে একটাই বুনবো, 2 লাইন বুনছি নিচেরটা, এই যে বুনে এই অবধি আসলাম, এই যে 2 লাইন বুনে নিলাম, নিয়ে জয়েন্ট করে দিলাম, আবার এই পরেরটাও সেম ভাবে বুনে নিচ্ছি, লাস্টের এই লাইনটা 2 লাইন করে বুনলাম, আর এইবার দুপাশে 2টো পাতা বানাবো, ডবল বুনে নিয়েছি। এবার এই যে একটা যে বাকি রয়েছে, এটার দুপাশে 2টো পাতা বানাবো। এবার পাতা দুটো এই যে কালার চেঞ্জ করব, পাতাগুলো সবুজ রঙের বানাচ্ছি, এই যে হাফ লং করে নিলাম, তারপরে 3টে চেন,
তিনটে চেন করে এই যে ট্রিপল লং হবে, 5টা ট্রিপল লং হবে, মাঝখানে 4টে চেন। 5টা ট্রিপল লং করব। 5টা ট্রিপল লং করলাম। একটা 5টা ট্রিপল লং হয়ে গেল। এই যে 4টে চেন করে এই যে চেনটা যে শেষ মাথা জয়েন্ট করে দেবো, পুরো পাতার মতন যাতে লাগে দেখতে। পাতার মাথাটা এই যে মাঝখানটা যে উঁচু হয়ে থাকে, উঁচু থাকে, ওই জায়গাটা করলাম, 4টে চেন করে জয়েন করলাম। আবার এই যে 5টা ট্রিপল লং, দুপাশে 5টা 5টা করে ট্রিপল লং, আর মাঝখানে 4টে চেন। পাঁচটা ট্রিপল লং করেছি, তারপরে 4টে চেন করলাম, তারপরে 5টা ট্রিপল লং। এবার পরের পাতাটায় যাচ্ছি। পরের পাতাটায় যাওয়ার জন্যে 5টা হাফ, এই যে 5টা হাফ লং বুনে পরের পাতাটায় যাব, সেম সবুজ রং দিয়ে, একই কালার দিয়ে। পাতা তো সবুজ রঙেরই হয়। এই যে 4টে চেন করে নিলাম, আবার 5টা ট্রিপল লং। 5টা ট্রিপল লং করছি, দুটো হলো, এই 3টে, এই 4টে, এই 5টা ট্রিপল লং হলো। একটা, দুটো, 3টে, 4টে চেন করে এই যে এখানে জয়েন্ট করে দিচ্ছি, আবার 5টা ট্রিপল লং। এই যে দুপাশে দুটো পাতা বানালাম। এই যে এই ডিজাইনটা করে নিলাম। এবার স্কোয়ার নিচ থেকে এবার কালার চেঞ্জ করে স্কোয়ার বানাবো। স্কোয়ারের 4 কোণায় 4টে কর্নার হবে, সেইভাবে এই যে 4 কোণায় 4টে কর্নার বানিয়ে যেরকম বানিয়েছি, এরকম 4 কোণায়, এই কোণায় একটা, এই কোণায় একটা, 2 কোণায় দুটো দুটো, 4টে এই যে কর্নার হবে। এই যে প্রথম কর্নারটা এখান থেকে শুরু করছি। প্রথমে কর্নার বানাবো, তার আগে 5টা 5টা করে চেন করে নিচ্ছি। এই পাশে 3টে হবে, 5টা 5টা করে 3বার হবে, চার মাথাতেই 3বার 5টা 5টা করে। এই যে 2বার হলো, আর একবার মাথার দিকে, 1 2 3। আবার ওই পাশে মাথার দিকেও 3 হবে, সাইডেও 3টে হবে, আর নিচেও 3টে হবে। পাঁচটা চেন, আবার এই যে সাইডের দিকেও 5টা চেন,
সাইডের দিকেও তিনবার হবে, 5টা করে চেন একবারে হবে, আর ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিতে হবে। 1টা 2টো 3টে 5টা চেন করে নিয়েছি। এই যে এটাও কর্নার হবে। পাঁচটা করে চেন করে জয়েন্ট করছি। চারদিকেই তিনটে করে তিনবার করে বুনেছি, 5টা করে চেন 4টা দিকেই। ওই কর্নার যে আসবে, কর্নার থেকে ঘর বাড়তে যাবে। এই যে 3বার করে নিলাম, 5টা করে 3বার করে নিলাম প্রত্যেকটা জায়গায়। এই যে তিনটে করে নিয়েছি। এই যে 3টে চেন মানে একটা ডবল লং, আর একটা ডবল লং করলাম 2টো, এই একটা 3টে, এই একটা 4টে ডবল লং, 3টে চেন, আবার 4টে ডবল লং। তিনটে ডবল লং, 3টে চেন, এই যে কর্নারটা বানাচ্ছি। এই যে কর্নার বানিয়েছি এখানে। চারটে ডবল লং কর্নারে করলাম, 4টে ডবল লং, 4টে ডবল লং, 3টে চেন, আবার এই যে কর্নারে আবার 4টে ডবল লং, আবার এই যে সাইডে একবার শুধু 5টা ডবল লং হবে, আবার কর্নারে এই যে আগে এই কর্নারটা যেমন করেছি পরের কর্নারটাও সেম হবে। 4টে ডবল লং, 3টে চেন, 4টে ডবল লং, 4 কোণায় 4টে হবে। আর পরপর ডবল লংগুলো এই যে মাঝখানে যে ঘর বাড়তে যাবে, 5টা করে যে স্কোয়ার যেভাবে করেছি আগের ভিডিওতে, এই যে 5টা ডবল লং, 3টে চেন, 5টা ডবল লং প্রত্যেকবারই এইরকম করে বুনতে যাবে, আর বড় হতে যাবে, আর ওই কর্নারগুলো থেকে ঘর বাড়তে যাবে। আর কর্নার থেকে যে 6টা ঘর বেরোবে, 3টে ডবল লং, 4টে ডবল লং, 3টে চেন, 4টে ডবল লং, ওই 4টে ডবল লংয়ের ওপর দিয়ে আবার 4টে ডবল লং হবে, কিন্তু মাঝখানে ওই বাড়তে যাবে। এইভাবে অবশ্যই বানাবেন, বড় স্কোয়ার থালিপোষ হবে, এইভাবে বানাবেন।